হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে একটা তরকারি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। খুবই ইজি এভরিডে রেসিপি, সবাই পারেন আমি জানি, তারপরও সবার নিজস্ব একটা ওয়ে তো থাকে রান্নার, আমারও আছে। তা আমি যেই ওয়েতে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন যেহেতু শীতের সময় প্রায় চলেই আসছে, এই সময়টাতে একটু মাখা মাখা ঝোল ঝোল মাছের তরকারি বেশ ভালো লাগে আমার কাছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করবেন সবার সাথে। আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো করবেন। তো আমি প্রথমেই একটা প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এখানে লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। দিব হাফ চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটার আগে লবণ দিয়ে নিলে এটা আদা রসুন বাটা দিলে যেরকম তেলের মধ্যে একদম ছিটে গায়ে চলে আসে, সেই জিনিসটা থেকে রক্ষা পাওয়া যায়, ছিটে না। সেজন্য আমি লবণটা সবসময় আগে দিয়ে নিই পেঁয়াজের মধ্যে। এখন মশলাটাকে ভেজে নিব। ভেজে পেঁয়াজ যখন নরম হয়ে যাবে সেই পর্যন্ত এটাকে ভাজতে হবে। পেঁয়াজ নরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো পানি দিব মশলা কষানোর জন্য। 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি। আপনারা মরিচ আপনাদের পছন্দ মতো, আপনাদের পরিমাণ মতো দিবেন। আর হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিব জিরা গুঁড়া। আমি সব মশলাই দিই, অনেকে আদা স্কিপ করে মাছের তরকারিতে, কিন্তু আমি সব কিছুই দিই, আমার কাছে এভাবেই ভালো লাগে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এই মশলা কষানোর উপরেই রান্নার স্বাদটা অনেকটা নির্ভর করে। কষানো হয়ে গেছে। এখন এই কষানো মশলার মধ্যে আমি একটা বড় টমেটোকে এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে নিব। আর এখন শীতের সময় ফ্রেশ টমেটো পাওয়া যায়, এই টমেটোগুলো তরকারিতে দিলে তরকারি যেমন একটু থিক হয় ঝোলটা, তেমনি খেতেও বেশ মজা লাগে। আমি হালকা একটু কষাবো টমেটোটা, বেশিক্ষণ না, 1-2 মিনিট, জাস্ট হালকা একটু সফট হবে সেরকম পরিমাণের করে ঢাকনা দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। টমেটো কষানো হয়ে গেছে, হাফ ডান টমেটোটা, খুব বেশি যে একদম সিদ্ধ হয়ে গেছে ওরকম না, এখনও বেশ শক্ত আছে। এরকম অবস্থায় আমি এর মধ্যে মাছ দিয়ে নিব। আমি এখানে কাতলা মাছ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ এখানে দিতে পারবেন। কাতলা মাছের বড় টুকরোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ছোট টুকরাই আমার কাছে মনে হয় যে বেশি টেস্টি হয় রান্নার সময়। এটা বড় একটা মাছ, সেখান থেকে প্রায় 600 গ্রামের মতো হবে, নিয়ে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মশলাটাকে ভালো করে এটার সাথে, মাছের সাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে এটাকে একটু সময় কষাবো, 5 মিনিটের মতো। 5 মিনিট পর মাছটা যখন এরকম হাফ বয়েলড হয়ে যাবে, উপরে দেখলে এরকম একটা সাদাটে ভাব চলে আসবে, তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিব। পানিটা দিতে হবে যে মাছ পুরোপুরি ঢেকে দেওয়া যাবে না, মাছটা ভেসে থাকবে তেমন করে। এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। কয়েক মিনিট পরে যখন এরকম বলক চলে আসবে, সেই সময় একটু মাছটাকে নেড়ে দিতে হবে। নাড়ার কাজটা করতে হবে, কড়াইয়ের যে হ্যান্ডেল আছে এর মধ্যে ধরে এভাবে শেক করে দিতে হবে। কোনো কিছু দিয়ে নাড়া যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে।
তারপর ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট একদম লো হিটে এটাকে রান্না করতে হবে তেলটা ভেসে ওঠার জন্য। তো তেল ভেসে উঠলে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিতে হবে, আস্ত কাঁচামরিচ। হ্যাঁ, আর এই কাঁচামরিচের স্মেলটা জাস্ট পুরোটা থাকার জন্য আমরা এখানে 2 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। 2 মিনিট পর এরকম হয়ে যাবে, কাঁচামরিচটা একদম হালকা একটু বয়েল হবে আর এটার কালারটা আরও বেশি ডার্ক হয়ে যাবে যা আছে। এখন এর মধ্যে অল্প পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দেব। আর ধনে পাতা দেওয়ার ব্যাপারে একদম অল্প কয়েকটা দিতে হবে, অনেক বেশি দেওয়া যাবে না, কারণ রান্নায় অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করলে রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়, সেটা কখনোই সুস্বাদু হয় না। রান্না হয়ে গেছে আর লাস্ট মুহূর্তে চুলা থেকে নামানোর আগে 1 চিমটি পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, আর এইটা হচ্ছে যে ফ্লেভারটাকে আরও রিচ করে দিবে। হ্যাঁ, এখন রান্নাটা হয়ে গেছে, চুলা অফ করে দিব। জাস্ট কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর, আর স্মেলটা তো আমি পাচ্ছি, খুবই টেস্টি একটা স্মেল। এখন এটাকে সার্ভ করার পালা। আমি গরম ভাতের সাথে খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আর খাওয়ার সময় যে কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা অবশ্যই খাবেন, কারণ কাঁচামরিচটাই হচ্ছে এখানে টেস্টি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।